قد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي بابنا بلا بشاي الله وجاي نبي بابنا بلا بشاي جنات جواد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلد بلد رمشديا रंग बहादुरी जैते हरे गुरे हर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना Muhammad daine majid bame majid ay majid misalam upar dike chaiya dekho kadabasher kargana Allahumma salli سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الله 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 لا إله إلا الله मक्काते दयाल नबी मदीनाते जान मक्काते दयाल नबी मदीनाते जान मायर देशर जन्नत नबी मायर देशर जन्नत नबी
গুনাহগারের বন্ধু নবী কান্দেন মদিনায় রোজে আসরেন তিনি রোজে আসরেন তিনি উম্মতের কান্দার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ছয় মাসের গর্ভবতইয়া পিতাজি গেলেন মারাম ছয় মাসের গর্ভবতইয়া পিতাজি গেলেন মারাম ছয় বছর বয়সকালে ছয় বছর বয়সকালে মাতা হইলেন নবীজি আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিন কিরাম আপনারা প্রত্যেকে ধৈর্য সহকারে বসুন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে কেন প্রেরণ করলেন একমাত্র আল্লাহর গোলামির জন্য আর আমরা যদি এই জমিনে আসার পর যদি আল্লাহর গোলামি না করতে পারি তাহলে কালকা ওদের ময়দানে আমরা আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الرحمن অর্থ হইল দয়াময় আল্লাহ কেমন আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করলেন নিয়ামতগুলোর মধ্যে যে আমরা তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দোকান হাত দিলেন এই দোকান হাত যদি আল্লাহ আমাদেরকে না দিতেন আজকে আমরা কাজকর্ম করতে পারতাম না ওই হাত দ্বারা একটি হাত দিয়ে আমরা কত পেশা হইতে কত কষ্ট হইতে যে কোনো কাজ করতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দোকান হাত দিলেন এ হাতে শুকরিয়া যদি আমরা সারা জীবন আদায় করি তাহলে এ হাতে শুকরিয়া গুলো আমরা আদায় করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দয়াময় আল্লাহ যে আল্লাহ আমাদের অসংখ্য অসংখ্য নিয়ামত গুলো আল্লাহ দান করে দিয়েছেন ঠিক কিনা এগুলো আমরা চিন্তা করতে হবে আল্লামাল কুরআন যিনি কোরআনকে শিক্ষা দিলেন এত বিশাল কোরআন দেখা যায় এখন মানুষ তার সিনার মধ্যে ঢুকাতে পারে এটা কার দান একমাত্র আল্লাহর দান আল্লাহ যদি এই কোরআন গুলোকে যদি আমাদের সিনার মধ্যে না ঢুকিয়ে দিতেন তাহলে এই বিশাল কিতাবগুলো আমরা কখন আমাদের সিনার মধ্যে ঢুকাতে পারতাম না খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান তিনি মানুষকে সৃষ্টি করলেন ওই মানুষকে সৃষ্টি করার পরে তাকে কি করলেন আল্লামাহুল বায়ান কথা বলা শিক্ষা দিলেন আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জবান না দিতেন তাহলে আমরা ঘরের মধ্যে বুবার মতো ভরে থাকতাম ঠিক কিনা আজকে আমাদের জবান থাকার কারণে আমরা যে কোন জিনিস একজন অন্যজনকে আমরা বুঝাইতে পারি যদি আমাদের জবান না থাকতো তাহলে আমাদের কত বেশি হইতো এগুলো যদি আমরা লক্ষ্য রাখি সেই জবানে যদি আমরা শুকরিয়া
কিয়ামতের আগ পর্যন্ত যদি আমরা করি, আদায় করি, তারপরেও আমাদের জীবন শেষ হয়ে যাবে, এগুলোর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। الشمس والقمر بحسبان, চন্দ্র এবং সূর্য নিজ নিজ কক্ষপথে চলতেছেন। ওই চন্দ্র এবং সূর্য আমাদের কি কাজে লাগে? আজকে যদি সূর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না দিতেন, তাহলে আমাদের জমিনে কোনো ফসল আদি বলতো না। সূর্য একদিন না, দুদিন না, যদি 3-4 দিন যদি সূর্য উদয় না হয়, এমন প্রচন্ড ঠান্ডা, ওই পরিবেশটা একেবারে বরফের মতো ঢাকা পড়ে যায়, ঠিক না? এই জন্য সূর্য আমাদের সবচেয়ে বড় একটা নিয়ামত, যে আল্লাহ আমাদেরকে সে নিয়ামতগুলো দান করলেন। এবং চন্দ্রকে দিলেন। অন্ধকার রাত্রে যদি চন্দ্র না উদয় হয়, তাহলে আপনি আর আমি কি করবো? অন্ধকার রাতে হাঁটা এবং চলাফেরা আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না। এই জন্য চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, এগুলো আমরা খেয়াল করতে হবে। والشمس والنجم والشجر يسجدان, এবং আল্লাহ রাব্বুল আলামিন তারকা এবং গাছ বৃক্ষরাজিগুলো ফলাটি করে আল্লাহ সিজদা আদায় করেন, সর্বদা আল্লাহকে ডাকেন। والسماء رفعها ووضع الميزان, আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে অতি উচ্চ বানাইয়া দিলেন, এত বিশাল আসমান বানাইলেন যে আসমানের নিচে দেখা যায় কোনো কুটা নেই। কোন পিলার আছে? কোনো কুটা আছে? আজকে যদি আপনার ক্ষমতা থাকে, দেখি একটা ঘর আপনি বানান, যে ঘরের মধ্যে কোনো পিলার দিবেন না, যে ঘরের মধ্যে কোনো কুটা দিবেন না, আপনি কি ওই ঘরে চালকে আপনি খাড়া রাখতে পারবেন? কখনো রাখতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আসমানকে কেমন করে খাড়া রাখলেন যে আসমানের নিচে কোনো পিলার নেই, কোনো কুঠা নেই। এগুলো তো আমরা চিন্তা করে বিষয় আমরা চিন্তা করব, আল্লাহ কেমন করে এত বিশাল আসমানকে খাড়া রাখলেন। والسماء رفعها ووضع الميزان, শুধু আকাশকে উচ্চ করেছেন না, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিজানকে স্থাপন করলেন। মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা। ওই দাড়িপাল্লা কেন স্থাপন করলেন? কারণ কিয়ামতের ময়দানে তামাম মানুষের সব নেকি বদি সব কিছু কাল কিয়ামতের ময়দানে ওজন করা হবে। সেদিন ভাইয়েরা আমার, বাবার আমার, সেদিন আমরা রক্ষা পাওয়ার মধ্যে কোনো রাস্তা থাকবে না। কারণ 2 পৃষ্ঠা 2 থেকে আমরা যা আমল করি না কেন, সব আমলগুলো লিপিবদ্ধ করে রাখতেছেন, সবগুলো লিখে রাখতেছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, আর কখনো তোমরা কি করো না, ওজনের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। ওজনের ব্যাপারে তোমরা কি করো না, সীমা লঙ্ঘন করো না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ওয়াকিমুল ওয়াজনা, তোমরা ওজনকে কি করো? কায়েম করো। বিল কিসতি, ন্যায়সঙ্গতভাবে। ওয়ালা তুখসিরুল মিজান, আর কখনো কি করো না, পাল্লা মারিও না, পাল্লার মধ্যে কম দিও না। এখন দেখা যায় যদি আমরা বাজারে গিয়ে মাংস যদি কিনে 5 কেজি, বাড়িতে আসিয়া দেখি 6.5 কেজি, আধা কেজি গেল হইল। এই যে ডান্ডা মারি দে, এই জন্য চলছে। এরপরে দেখা যায় তরকারি কিনা গেলে হাইরে যা পোষা আছে সব পোষাগুলি দেখা যায় আমাদের পাল্লার মধ্যে তুলে দিয়ে দে। হাইরে এই সমাজ এখন পড়ে গেছে। ওই সমাজের মধ্যে আমরা এমন এক সমাজের মধ্যে বসবাস করতে দেখে খালে ঠগাইয়া খাইতে পারে। আর যদি খাবারে যদি আপনি কোনো ঋণ দিতে পারেন, এই ঋণের টাকাগুলো আপনি হাঁটতে হাঁটতে একবারে দেখবেন 8-10 জোড়া আপনার জুতা ছিঁড়ে গেছে, টাকার আপনার উদ্ধার করতে পারেন নাই। মানুষ মরবো কি বাঁচবে এগুলি চিন্তা করে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা কি করো?
তোমরা আতিমুল ওয়াজনা ওজনকে তোমরা কায়েম করো বিল কিসতে ন্যায়সঙ্গতভাবে ওয়ালা তুখসিরুল মিজান। আর তোমরা ওজনে কি করো না, কম দিও না। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। আর জমিনকে আমি আল্লাহ সৃষ্টি দিবের জন্য আমি আল্লাহ জমিনকে বানাইয়া দিলাম। কার জন্য বানাইলেন জমিন? আল্লাহ প্রত্যেক মানুষ এবং সৃষ্টি জীবের জন্য জমিনকে আল্লাহ দিলেন। ওই জমিনের দিকে তাকাইয়া দেখেন, জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উর্বর বানিয়ে দিলেন। কোন জমিন দেখা যায় ধান চাষের জন্য বিখ্যাত, কোন জমিন দেখা যায় সুপারির জন্য বিখ্যাত, কোন জমিন দেখা যায় নারিকেলের জন্য বিখ্যাত, কোন জমিন দেখা যায় আমের জন্য বিখ্যাত, কোন জমিন দেখা যায়। এমন ভাবে এক এক জমিনকে আমার আল্লাহ আমাদের জন্য বানাইয়া দিয়েছেন, ঠিক কিনা? এখন দেখা যায় যে জমির মধ্যে ধান আমন ধান ফলেন, সেই জমির মধ্যে সার ধান ফলে না। যে জায়গার মধ্যে দেখা যায় কমলা লেবু চাষ হয়, ওই জমিনের মধ্যে অন্য ফসল ফলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক জমিনকে এক এক ফলের জন্য উর্বর বানিয়ে দিলেন। বরিশালে আমরা কি আমাদের দেশে হয়? বরিশালে আমরা হয়। পটুয়াখালীতে নাইকল হয়, সাগর ফলা আমাদের দেশে হয় না, কারণ এই মাটি সাগর ফলার জন্য উপযোগী নেই। এবারে জমিনটা আল্লাহ আমাদের বানিয়ে দিলেন। ওই জমিনের উপরে আমরা বিভিন্ন ধরনের বাগান করি। ওই জমিনের মধ্যে দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ফসল ফলাদি ফলাই। ওই জমিনে দেখা যায় অনেক পশু পাখি গাছ তার জীবন রক্ষা করে, ঠিক কিনা? এই জন্য আমরা চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। আমি জমিনকে সৃষ্টি দিবের জন্য তৈরি করে দিলাম, স্থাপন করলাম। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। ফিহা ফাকিহাতুন, নানা ধরনের ফসল রয়েছে। কেমন ফসল রয়েছে? আম গাছ আছে, জাম গাছ আছে, সঙ্গে কাঁঠাল গাছ, এর সঙ্গে আছে কি আনারস গাছ, নানান ফসলের গাছ আমার আল্লাহ জমিন আমাদের জন্য দিলেন। এক একটা ফসল এক এক রোগের জন্য আল্লাহ আমাদের জন্য প্রতিষেধক হিসাবে আল্লাহ বানাইয়া দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ান নাখলু যাতুল আকমাম। আর আমি আল্লাহ তোমাদেরকে খাদ্য শস্য, বুশিওয়ালা খাদ্য শস্যগুলো আমি তোমাদেরকে দিলাম। বুশিওয়ালা খাদ্য কি? ধান, গম, যব, ভুট্টা, এই সমস্ত খাদ্য আল্লাহ আমাদেরকে দিলেন। এবং ওই বুশিগুলো কি কাজে লাগে? আপনি হাঁস মুরগ পালবেন, হাঁস মুরগের খাবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বুশিওয়ালা খাদ্যের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঠিক কিনা? এগুলো আমরা চিন্তা করব। কেন আমরা চিন্তা করব যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য যে নিয়ামত আমাদেরকে দিলেন, ওই নিয়ামতগুলো আমরা কোন কাজে ব্যয় করতেছি? আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান খেজুর বৃক্ষগুলো যা আবরণওয়ালা, শুধু খেজুর আবরণ দিয়ে আল্লাহ কি বানাইয়া দিলেন? বন্দা তোমার জন্য আমি আল্লাহ জমিনে যত ফসলগুলো দিলাম তাম ফসলের খাবার দিয়ে দিলাম। এমন কোন খাবার তোমার জন্য উলঙ্গ বানাইয়া দেই নাই। আল্লাহ দিয়েছেন, এমন কোন খাদ্য দেখাইতে পাবেন যে উলঙ্গ আল্লাহ দিয়েছেন। যেমন আমের দিকে তাকান, ওই আমের দেখা যায়, ওই আমারও দেখা যায় কি আছে, খাবার আছে। জামের দিকে তাকান, জাম ফলেরও খাবার আছে। লেসুর দিকে তাকাইলে লেসুরও খাবার আছে। আনারসের দিকে তাকান, আনারসের খাবার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কলার দিকে তাকিয়ে দেখে কলারও খাবার আছে। এমন কোন খাবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উলঙ্গ বানাইয়া দেই নাই। দিছেন? দেন নাই। কেন দেন নাই? আল্লাহ বলেন, বান্দা তোমাকে যদি আমি উলঙ্গ বানাইয়া খাবার দেন,
ওই খাবার মধ্যে পোকা মাকড় বসবেন, ওরা জীবাণু ছেড়ে যাবেন। ওই জীবাণুওয়ালা খাদ্য যখন তুমি খাইবে, বন্দারে তোমার শরীরে নানা ধরনের অসুখ হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য যত ফসল হয় তাম ফসলগুলো আমি আল্লাহ খাবার লাগাইয়া দিলাম। এগুলি খেয়াল করছেন? আল্লাহ যে আমাদেরকে এই সমস্ত নিয়ামত দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালহামদু যুল আসরি ওয়ার রাইহান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে খাদ্য শস্যগুলো দান করলেন, শস্যগুলো দেওয়ার পরে এমন ভাবে সুগন্ধিওয়ালা খাদ্য এবং সুগন্ধিওয়ালা ফুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এমন ফুল দিলেন, এমন ফুলের মধ্যে সুগ্রাণ যখন নাকের মধ্যে নিবেন, ওই নাকের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই সুগ্রাণওয়ালা ফুলে আমাদের শরীর এমন ভাবে ফুলের দিকে আকৃষ্ট করে নেয়, ঠিক কিনা? এরপরে দেখা যান আমাদের খাদ্যের মধ্যে দেখা যায় এক এক দানের এক এক সেন্ট। আপনার যদি ভালো বিরান দান যদি পান, ওই বিরান দানের মধ্যে দেখা যায় এর মধ্যে আলাদা একটা সেন্ট আছে। আপনি আউশ দানের মধ্যে গেলেন, আউশ চালের মধ্যে একটা গ্রান, শাইল দানের দিকে দেখাইলে শাইল চালের মধ্যে একটা গ্রান। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত খাদ্যগুলো দিলেন, খাদ্যগুলোর মধ্যে গ্রানওয়ালা খাদ্য আমাদেরকে দান করে দিয়েছেন। যাই হোক, হুজুর আইসা হুজুরকে রাখিয়া আমি কথা কওয়া আসলে একটা আদবর খেলা। যাই হোক, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।